আসসালামু আলাইকুম। স্বাগতম অধার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। আমি নামটা বলছি না, বললে চিনে ফেলতে পারো। আমাদের গ্রামে একটা পুরনো কাঁচা রাস্তা ধরে ভেতরে গেলে একটা পুরনো ভাঙা বাড়ি আছে, চাপা গাছে ঢাকা। দিনের বেলাতেও স্যাঁতস্যাঁতে, আর রাতে গেলে মনে হয় কেউ পেছনে হেঁটে আসছে। ওই বাড়িতেই থাকতো সালেহ নামের এক ছেলে, দরিদ্র ঘরের ছেলে। দিনমজুরির কাজ করত, কিন্তু লোকটা সহজ সরল ছিল। বিয়ে করেছিল একদিন হঠাৎ, কেউ জানতো না কোথা থেকে মেয়েটাকে আনলো। মেয়েটার নাম রেখেছিল আসমা। গায়ের রং ধবধবে সাদা, চুল কোমরের নিচে, আর চোখ ঠিক যেন ঠান্ডা কুয়াশার মতো অদ্ভুত। গ্রামের সবাই বলতো এই মেয়ে মানুষ না, কিন্তু সালেহ কারও কথায় কান দিত না। বলতো আমার আসমা আমাকে ভালোবাসে, রান্না করে খাওয়ায়, রাত জেগে আমার মাথায় তেল দেয়, এর চেয়ে বড় সুখ কি। প্রথম কিছুদিন সবকিছু ঠিকঠাকই চলছিল। তারপর শুরু হলো অদ্ভুত কিছু। রাতের বেলা বাড়ির চারপাশে কুকুরগুলো একসঙ্গে চিৎকার করে উঠত, যেন কাউকে দেখে ভয় পাচ্ছে। গ্রামের এক বৃদ্ধা একদিন দেখেছে আসমা রাতে পুকুর ঘাটে বসে একা একা কথা বলছে, আর কিছুক্ষণ পর জলে হেঁটে পেরিয়ে গেল, অথচ কাপড় এক ফোঁটা ভিজল না। সালে বিশ্বাস করত না, বলতো তোমরা হিংসে করো আমার সুখ দেখে। তারপর এক রাতে ঘটল সবচেয়ে ভয়ানক ঘটনা। সালেহের ঘর থেকে চিৎকার ভেসে এলো, আল্লাহ বাঁচাও! প্রতিবেশীরা দৌড়ে গেল, কিন্তু দরজা ছিল ভেতর থেকে বন্ধ। অনেক কষ্টে দরজা ভেঙে যখন ভেতরে ঢুকল, দেখল সালেহ মেঝেতে পড়ে আছে, চোখ দুটো উল্টে গেছে আর শরীর গোটানো। মুখে একটা কথাই বলছে বারবার, ওর পা উল্টো ছিল, ওর পা উল্টো ছিল। কিন্তু আসমা ছিল না, কোথাও না। সালেহ পাগল হয়ে গেল ওই রাতেই। তাকে নিয়ে যাওয়া হলো শহরের মানসিক হাসপাতালে। গ্রামের লোকেরা বলল ও মেয়েটা বউ না, ও ছিল শাকচুন্নি। মরা কুয়োর পাশে ওর দেখা মিলত মাঝে মাঝে। তারপর থেকে কেউ ওই বাড়ির সামনে যায় না। একটা কথা শুনেছি, কোনো রাতে এখনও নাকি ওই বাড়ির মাটির চুলা থেকে ধোঁয়া ওঠে। আর ভোরবেলা পুকুর ঘাটে দেখা যায় এক নারীকে, সাদা শাড়ি, ভেজা পা আর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কারো সাহস হয় না চোখের দিকে তাকাতে। অনেকে বলে আসমা আবার ফিরে এসেছে নতুন স্বামী খুঁজতে। তুমি কি যাবে ওই গ্রামে, ওই বাড়ির সামনে দাঁড়াতে? ভেবেই দেখো। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, লিংক কমেন্ট পিনটে দেওয়া আছে।